Chief Minister Dr. Manik Saha highlighted the importance of blood donation at the inauguration of a blood donation camp organized by the Aurobindo Sangha. He highlighted that men can donate blood up to 4 times a year and women up to 3 times, and that this practice is beneficial for the donor. ঋষি অরবিন্দের 153তম জন্ম জয়ন্তী এবং অরবিন্দ সংঘের 70তম পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। অতিথিদের বরণ করে নিচ্ছেন অরবিন্দ সংঘের মুখ্যমন্ত্রীর তার আকার ছবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন। একটা জোরে করতালি চাইল। মানবতার শ্রেষ্ঠ অর্ঘ্য জন্মাষ্টমীর এই পূর্ণ প্রভাতে অর্থাৎ The blood donation camp program organized by Aurobindo Sangha was held at Adinagar Hindi School playground. Chief Minister Dr. Manik Saha inaugurated the program. While addressing his speech, CM mentioned that a man can donate blood 4 times a year, while a woman can do so 3 times. The Chief Minister emphasized the need to raise greater public awareness about blood donation. From the stage of the blood donation camp, the Chief Minister also addressed the issue of drug abuse in Tripura. He noted that the state's youths are becoming addicted to drugs and that the government has declared war against this problem. He said that the police administration is continuously arresting drug traffickers and urged clubs and other social organizations to join this fight. ত্রিপুরাতে আমি বারবার সব জায়গায় বলি যে ড্রাগ নিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে। এক তো ড্রাগ হ্যাবিচুয়েশন, প্রথমে তো ড্রাগটা নেওয়ার পর হ্যাবিচুয়েশনে তার কিন্তু খুব মজা লাগে, ভালো লাগে, একটা সেন্স অফ মানে ইফোরিয়া, যে নেশা করলে একটা ইফোরিয়ার যে ভাব হয় নেশা, সেটা ছেলেদের মেয়েদের মধ্যে এখন চলে এসেছে। আগে ছেলেদের মধ্যে হতো, এখন মেয়েরও এই ড্রাগসে তারা নেশাগ্রস্ত হচ্ছে। আমরা তার বিরুদ্ধে সরকারের তরফ থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি, যারা ড্রাগ মাফিয়া তাদেরকে ধরবার চেষ্টা করছি। ওনাদেরকে পুলিশ এবং অন্যান্য যারা আমাদের এজেন্সি আছে তাদেরকে বলেছি কাউকে যেন না ছাড়া হয়, কোনো অবস্থায় জিরো টলারেন্স নীতি আমরা সেটা প্রণয়ন করছি এবং সেইভাবে কিন্তু কাজ করছে। নিশ্চয়ই আপনারা দেখছেন এখন পর্যন্ত আমাদের যে গত বছরের তুলনায় 132%-এর উপরে আমাদের ড্রাগ যে ডিস্ট্রাকশন সেটা বেড়েছে। 103-4% সিজারের পার্সেন্টেজ বেড়ে গেছে। এগুলো তো হচ্ছে, কিন্তু আমাদের যারা গার্জিয়ানরা আছেন, বিশেষ করে এই এলাকার যারা ক্লাবের উপর ভিত্তি করে, ক্লাবের উপরও বিশ্বাস এবং আস্থা মানুষের যখন থাকবে, ক্লাবও কিন্তু উন্নতর থেকে আরও উন্নততর হবে। আমি বলবো আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের এখন দেশকে চালাচ্ছেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরাও আমাদের সরকারকে আমাদের মানুষের জন্য সেই কাজটা আমরা করছি। ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি। সব একদিনই সব ঠিক হয়ে যাবে সেটা সম্ভব নয়, কারণ গত 35 বছর এবং মাঝখানে 5 বছরের যে কীর্তি কলাপ, যে কংগ্রেসের নেতৃত্বাধীনের যে সরকার ছিল 5 বছর এবং 35 বছরের যে নেতৃত্বাধীন কমিউনিস্টদের সরকার ছিল, যেসব কাজ করে গেছে সেই কাজগুলো কিন্তু এখনো এই আবহাওয়ার থেকে এখনো যায়নি, এই ত্রিপুরার থেকে এখনো যায়নি, অনেক টাইম নেবে। কিন্তু আমরা চাই যে এমন একটা সরকারের মাধ্যমে আমরা যে কাজটা করছি, যে একটা সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা রাজ্য আমরা তৈরি করা। Dr. Manik Saha also highlighted India's economic progress, noting that it is currently the world's 4th largest economy and is expected to become the 3rd largest in the future. আমাদের পার্লামেন্টে আক্রমণ করেছে, আমাদের মুম্বাইয়ে আমরা দেখেছি আক্রমণ করে, নর্থ ইস্টার্ন জোনে কখন যে বোম ব্লাস্ট হবে কেউ জানতো না। কিন্তু 2014 পর থেকে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, যে আগে খালি নিন্দা করা হতো আগের সরকার, কিন্তু এখন কিন্তু যে যখন সার্জিক্যাল স্ট্রাইক করলো এবং এয়ার স্ট্রাইক করলো, তারপর বুঝিয়ে দিয়েছে যে আমরা কিন্তু ছাড়বো না। আর এইবার তো আপনারা দেখেছেন নিরীহ 26 জন তাদের ধর্ম দেখে দেখে তাদেরকে গুলি করে হত্যা করেছে এই পাকিস্তানের জঙ্গি বাহিনী। বিহার থেকে গান্ধী ময়দান থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কাউকে ছাড়া হবে না। আমরা জানতাম যখন যখন এই ধরনের ঘটনা হয়েছে
এবং যখন যখন উনি বলেছেন কাউকে ছাড়া হবে না, সেটাই উনি করেছেন। মাত্র 26 মিনিটের মধ্যে যেভাবে আমাদের সৈন্যবাহিনী, আমাদের যে 3টা বাহিনী আমরা আছে, নেভেল, এয়ারফোর্স এবং আর্মি, সবাই মিলে যেভাবে কাজটা করলেন, 26 মিনিটের মধ্যে 11টা সেই পাকিস্তানের যে ঘাঁটিগুলো আছে, জঙ্গি ঘাঁটিগুলো, সেগুলো ধ্বংস করে দিয়েছে। 26 জনের মধ্যে 25 জন ইন্ডিয়ান, এবং তাদের সিন্দুর মুছে দেওয়া হয়েছিল। একজন হয়েছে আমাদের 25 জন ইন্ডিয়ান আর একজন নেপালে। প্রধানমন্ত্রীজি বলেন, যারা জাস্ট হানিমুন করতে গেছে, অল্প বয়সের মেয়েরা, তাদেরকে দেখে দেখে ওনাদের সামনে তাদেরকে গুলি করে ওনাদের স্বামীকে হত্যা করেছে। উনি বলেছেন যে আমি ছাড়বো না, এবং সেটা অপারেশন সিন্দুর নাম দিয়ে সেই কাজটা করেছে। আজকে সারা পৃথিবীতে মানুষ বুঝতে পেরেছে। বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বারবার বলছেন, আমরা পাকিস্তানের যে সাধারণ মানুষের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না, টেররিস্টদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। এখন আবার নতুন করে সে আগের পুরনো যে কথাবার্তা যেটা বলা হতো, যে পরমাণু যে ব্ল্যাকমেলিং করার চেষ্টা আবারও করা হচ্ছে। আমেরিকার বসে সেটা ওনারা বলছেন। ব্ল্যাকমেল, মাননীয় প্রধানমন্ত্রীজি সেদিনও বলেছেন, ব্ল্যাকমেল আর চলবে না। Besides the Chief Minister, MLA Meena Rani Sarkar and local corporators were also present at the event. After the inauguration, the guests toured the blood donation camp and encouraged the donors. Reported by Amir from Agartala, Chinikhora. সংবর্ধনা স্মারক তুলে দিলেন, তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হলো অরবিন্দ সংঘের পক্ষ থেকে।